আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব হাতে মেখে বেগুন টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি। বেগুন টমেটো দিয়ে ছোট মাছের এই চচ্চড়িটা খেতে খুবই মজাদার হয়। আমি এখানে ২টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি ১০-১২টি কাঁচামরিচ ফালি, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়েছি। এখন পরিমাণ মতো করে রান্নার তেল দিয়ে দেব। এবার মশলার সাথে পেঁয়াজ মরিচ ভালোভাবে চটকে মেখে নেব। হাতে মেখে চচ্চড়ি রান্না করলে এই চচ্চড়িটা অনেক টেস্টি হয় খেতে, যার কারণে আমাদের বাসায় চচ্চড়িটা সাধারণত সবসময় হাতে মেখেই রান্না করা হয়। তবে এই চচ্চড়িটা কষিয়েও রান্না করা যায়। তো হাতে মেখে রান্নাটা কিন্তু সহজও হয়ে যায়, কোনো ঝামেলা নেই, একবারেই সব কিছু দিয়ে বসিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজ মরিচ মশলার সাথে খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনগুলো আমি একটু চিকন এবং লম্বা করে কেটে নিয়েছি। চচ্চড়িতে সাধারণত যেভাবে তরকারিটা কাটে সেভাবেই কেটে নিয়েছি। বেগুনটা মশলার সাথে ভালোভাবে মেখে নিতে হবে। একটু চেপে চেপে মেখে নেব যাতে করে বেগুনটাও নরম হয়ে যায়। বেগুনটা আমি মশলার সাথে সুন্দর করে মেখে নিয়েছি আর বেগুনটা নরমও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো, বড় সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি এরকম পাতলা ফালি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব ছোট মাছ। আমি এখানে মলা মাছ নিয়েছি। মলা মাছের পরিবর্তে অন্য যে কোনো ছোট মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। এখন বেগুনের সাথে আলতো করে টমেটো এবং মাছ মিলিয়ে নেব। মাছ দেওয়ার পর এটা কিন্তু আর জোরে চটকে মাখা যাবে না, তাহলে মাছগুলো একেবারে ভেঙে যাবে। আলতো করে মিলিয়ে নিলেই হবে। বেগুনের সাথে টমেটো এবং মাছ সুন্দর করে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। চচ্চড়িতে তো পানি তেমন একটা লাগেই না, অল্প পানি দিতে হয়। আমি সেভাবেই পানিটা দিয়ে দিলাম। চচ্চড়ির প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে চচ্চড়িটা ৫-৬ মিনিট রান্না করে নেব। আমি ৫-৬ মিনিটের মতো চচ্চড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এই চচ্চড়ির পানিটা এখন সুন্দর মতো টানিয়ে নিতে হবে। পানিটা প্রায় টেনে এসেছে। এখন এর উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দেব। আর এই ছোট মাছের চচ্চড়িতে ধনেপাতাটা দিলে ফ্লেভারটা এত ভালো আসে, খেতেও খুবই মজার হয়। চচ্চড়ির পানি সম্পূর্ণ টেনে গিয়েছে। এখন আমি চচ্চড়িটা একটু উল্টাপাল্টা করে দেব। চচ্চড়িটা এই পর্যায়ে একটু উল্টাপাল্টা করে দিলে চচ্চড়িটা বেশ ভালোভাবে মজে যায় আর খেতেও কিন্তু খুবই মজার হয়। চুলার আঁচ একেবারে অল্প করে রেখে এখন একটু আলতো করে উল্টাপাল্টা করে দেব। তা আমি বেশ ভালোভাবে উল্টাপাল্টা করে দিয়ে চচ্চড়িটা রান্না করে নিয়েছি। আর চচ্চড়ির পানিটা কিন্তু একেবারে টানিয়ে নিয়েছি। আমি চচ্চড়িটা এরকম একটু শুকনো খেতে পছন্দ করি, তবে চাইলে এখানে একটু ভেজা ভেজা ঝোল রাখা যায়। বেগুন টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়িটা রান্না হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। বেগুন টমেটো দিয়ে ছোট মাছের এই চচ্চড়িটা সাদা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজাদার এবং টেস্টি হয়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।